রাজ্য রাজনীতিতে আবারও বিতর্কের দানা বেঁধেছে, কারণ ব্যতিক্রমী রাজনীতি এবার দেখা গেছে কৈলাসহরে। ফের কৈলাসহরের রাজনীতিতে নয়া সমীকরণ। শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে সিপিএম পঞ্চায়েত সদস্যদের সমর্থনে বিজেপি দলের পঞ্চায়েত সদস্য তোয়াকুল আলী প্রধান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার দুপুরে গৌরনগর ব্লকের শ্রীনাথপুর এবং ধলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধান নির্বাচনকে ঘিরে বাড়তি নিরাপত্তা ছিল ইরানি থানার পক্ষ থেকে। পুলিশ ইন্সপেক্টর শ্রীকান্ত চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ এবং টিএসআর ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। তবে যাই হোক, এই নির্বাচনকে কেন্দ্র করে কৈলাসহরে কিন্তু সিপিএম এর সমর্থনে বিজেপি প্রধান নির্বাচিত। কি উঠে আসছে বক্তব্য শুনুন। শ্রীরামপুর পঞ্চায়েতে এমনি তো 13 জন ছিল, এখান থেকে বিজেপি থেকে 6 জন এসেছে আর সিপিএম থেকে 2 জন এসেছে। তো প্রধান কোন দলে রয়েছেন? প্রধান বিজেপি দলের হয়েছে। কি নাম ওনার? প্রধান আছে তোয়াকুল আলী। উপপ্রধানকে নির্বাচিত হয়েছেন না? তো তোয়াকুল আলী যখন প্রধান নির্বাচন হয়েছেন তখন বিজেপি দলের 6 জন সদস্যের পাশাপাশি সিপিএম দলের যে 2 জন ছিলেন ওনারাও কি সমর্থন করেছেন? সমর্থন করেছে। তারপর ধলিয়াকান্দিতে কারা কারা নির্বাচিত হলেন? ধলিয়াকান্দিতে আজকে প্রধান আর উপপ্রধান নির্বাচন হয়েছে। ধলিয়াকান্দিতে টোটাল পঞ্চায়েত সদস্যের সংখ্যা কতজন? 11 জন আছে। 11 জন কি উপস্থিত ছিলেন? হ্যাঁ, 11 জন থেকে 11 জনই উপস্থিত ছিল আজকে। কোন কোন দলের সদস্য? এখানে বিজেপি থেকে 7 জন আছে আর আইএনসি থেকে 4 জন। আপনারা শুনলেন। তবে পঞ্চায়েত অফিসার রাজীব দেববর্মা জানিয়েছেন যে 13 আসনের শ্রীনাথপুর পঞ্চায়েতে বিজেপির 6, কংগ্রেসের 4 এবং সিপিআইএম এর 3 সদস্য রয়েছেন। প্রধান নির্বাচনের সময় কংগ্রেসের 4 সদস্য এবং সিপিআইএম দলের 1 সদস্য অনুপস্থিত থাকায় সিপিএম এর 2 এবং বিজেপির 6 সদস্যদের সমর্থনে মোট 8 ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি দলের পঞ্চায়েত সদস্য তোয়াকুল আলী শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। তবে যাই হোক, আজকের এই বিষয় কিন্তু পুনরায় রাজনীতির অঙ্গনে একটা প্রশ্ন তুলে দাঁড় করেছে বলে মনে করছেন এবার রাজনৈতিক বিশ্লেষকরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।